আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকতে বলে বিবি স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন? বলে স্বামী রে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয় স্বামী, জীবন আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কোন আপনার কাছে কোনো বালাখানা চাই না। আপনার কাছে ছোট্ট একটা দাবি, যেহেতু আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি একটা দাবি করব, সেই দাবিটা হলো আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমিও যেন রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। আরে কেমন বিবি দেখছেন? বিবিও স্বপ্ন দেখছে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। কত বড় মুনাফিক আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে, সারা জীবন রাসূলের সঙ্গে দুশমনি করে, মরার সময় কবরে হাত দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই মুনাফিক, সারা জীবন পড়লি দুরূদ ইব্রাহিম, সারা জীবন রাসূলের সঙ্গে দুশমনি করলি, সারা জীবন কইছে আমলিক, এখন আমরা স্বতন্ত্র। কথা কয় না, রাগ করবেন না। দুইটা দল তো, একটা আমলিক একটা বিএনপি। এতদিন যখন আমলিক ক্ষমতা ছিল সবাই আমলিক, ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় ছিল এরা? আশ্চর্যজনক, মনে কিছু করবেন না। আমি আসতে পথে আমি মাঝে মাঝে বলি, আজকে মোড়ে মোড়ে ক্যাম্প, মোড়ে মোড়ে দেখি পার্টি। আজকে আসতে পথে দেখলাম কয়েকটা মিটিং হচ্ছে আপনাদের, কথা বুঝছেননি? এরা ছিল কোথায়? এই 17 বছর কোথায় ছিল? একটাও তো খুঁজে পাই নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তো কখনো কারোর পাশ আটতে যায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতার চিন্তা করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সদস্য কখনো কিঞ্চিত পরিমাণ ক্ষমতার লোভ এদের ভিতরে নাই। এদের ভিতরে আছে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর গোলামি। জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা আদর্শ কেন্দ্রিক দল। তার প্রমাণ আপনারা দেখেছেন। আপনারা 26শে এপ্রিল দেখছেন না? আহা, আমি গুনাহগার তো একাধিক মিছিলে ছিলাম, দেখছেন তো, অনেকে দেখছেন। আমরা আসলে বারবার আমাকে করতে বলছে, হাসান হাজারী ভাই উঠে আসেন। আমি না ভাই, উঠা লাগতো না, সামনে দাঁড়িয়ে আছি। আমরা নেতা হতে আসি নাই। আমরা দেখেছি ওদিন অসংখ্য একটা আমও পড়ে নাই, কারোর গাছ একটা গ্লাস ভাঙে নাই, কারোর গাড়িতে ধাক্কা দেই নাই। কত মানুষগুলো আরো তারা সহযোগিতা করেছে, যে অনেক সহযোগিতা করেছি আমরা। সুতরাং আমরা ক্ষমতালোভী দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলকে, আমাদের অপরাধ হলো রাসূলকে ভালোবাসা। আমাদের অপরাধ হলো ওই বেলালের মতো রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে জীবন দিতে রাজি আছি, কিন্তু কারো জীবন নিতে রাজি নয়। যেটা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আদর্শ। কিন্তু বর্তমান এখন আমাদেরকে সবাই বানায় দিছে আমলিক। যেটা বলেন ঠিক। আমি আশ্চর্য হয়ে গেছি। 4 তারিখের মিটিং হয় আপনার কোথায়? সরদ্দ উদ্যানে। আপনার 14 তারিখে অনুষ্ঠান হয়। আর আমরা কি অপরাধ করলাম এটাই বুঝলাম না। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার পর আমরা জ্বালাই পুরায়, জ্বালাও না পুরাইও না, আমরা কাউকে আঘাত করিনি, এটাই কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ কাউকে ধাক্কা দিই না, ধাক্কা খায়। আর তার অপরাধে আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে একদম বৈষম্য আচরণ করলেন, যে না, এটা একদমই এমন আচরণ করলেন। একবার উখানতে দিলেন, কোথায়? আপনার উখান সরদ্দ উদ্যানে দিল, যাক নিলাম মেনে। পরের দিন আমরা আপু দিল আমাদের কোথায়? কোথায় দিল? না না, প্রেস ক্লাবে দেওয়ার আগে তারপরে দিল এসে আপনার কয়েকটা জায়গায় এরকম পরিবর্তন করে করে শেষমেশ কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। গোলাপবাগে দিল। ওখানে আমরা যখন সংবাদ সম্মেলন করলাম, করার পর আমাদেরকে দিল গোলাপবাগে। আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। কিন্তু এখানেও আমাদের জায়গা হলো না। আমরা করছিটা কি? একটা প্রমাণ দেখাইতে পারবে প্রশাসন? আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে প্রশাসনের জন্য দোয়া করে, আজকে যে ধাক্কাধাক্কি দেখলাম, আর যেভাবে আমাদের চট্টগ্রাম থেকে 13 জনকে গ্রেফতার করেছে, আপনার 11 জনকে গ্রেফতার করেছে আপনার কুমিল্লা থেকে, 6 জনকে গ্রেফতার করেছে আপনার ইসেতে গাজীপুর থেকে। এরকম অসংখ্য আমার কাছে তথ্য আছে, আমি লিখে রাখছি। অসংখ্য 11 জন মশখালী দেশে 11 জন, এরকম আমার কাছে অনেক তথ্য আছে। আমি ওগুলো
ফাঁস করতে চাই না। আমি মাহফিলে দেখেন আমি এমনি আলোচনা করে শেষ করতে পারি না, কার কথা কি বলবো, তবু অন্তরের ভিতরে ব্যথা, কিছু কথা বলতে হবে। আমরা আমাদের অপরাধ কি দেখছেন? আমাদের অপরাধ হলো শান্তিপূর্ণ মিছিলে আপনারা যারা লাঠিচার্জ করলেন, আল্লাহর কসম করে বলি আপনারা একটা প্রমাণ, প্রতিটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বক্তা আছে আপনাদের জন্য যত দোয়া করে, দেশের জন্য যত দোয়া করে, এই রকম দোয়া আপনার কোনো মৌলবী মুন্সি করে নাই। জোরে বলেন ঠিক না? এটাই কি আমাদের অপরাধ? বুঝতে পেরেছি, হ্যাঁ। কারণ হযরত উমরে ফারুক যখন খোলা তরবারি নিয়ে আসতেছিল রাসূলকে হত্যা করার জন্য, নবীজি বলতেছিল আসতে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল হুজুর আপনাকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আসছে, রাসূল বলেছিল আসতে দাও, ও হত্যা করবে কেন, আমি তো তাকে সাহায্য করিনি। তা আমি দেখলাম আজকে আমরা আপনাদের সাহায্য করে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনাদেরকে ভালোবাসা আমাদের অপরাধ হয়ে গেছে। আমাদের দরকার ছিল এই রকম যে আপনাদের যেমনি কুকুর তেমনি মুগুর মারার দরকার ছিল। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মারি নাই, আমরা আপনাদেরকে ভালোবেসেছি, এই জন্য সাবুকের আঘাত কেটেছি। এটা কষ্ট লাগছে অন্তরের ভিতরে, তবু আল্লাহ আপনাকে দেখছে। অবশ্যই মদিনাওয়ালার কাছে আমাদের দরখাস্ত, রাসূল, আমার রাসূল সব দেখতেছেন, আমার রাসূল দেখতেছেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন ওই কারবালার প্রান্তরে যখন হুসাইন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, রাসূলুল্লাহ তখন চিৎকার মেরে রওজা থেকে উঠে এসেছিল। তখন মুসলমান জয়উদ্দিন জয়নাল কি বলেছিল? ইবনে আব্বাস বলেছিল যে আমি ঘুমের মধ্যে শুয়ে আছি, রাসূলুল্লাহ বলতেছে ইবনে আব্বাস তুমি ওঠো, মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও আমার হুসাইনকে ওরা হত্যা করেছে। এমন ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা ওই কোথায় ওই আরাফা ইসের ময়দানে কোথায় কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমার রাসূল বলতেছে আরে আমার হুসাইনকে যারা শাহাদাতের পেয়ালা পান করালো, আমার নবীজি চিৎকার মারতে মারতে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমাদের সুন্নি জামাতের চিৎকার মদিনাওয়ালার দিকে। আমার নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ভালো করে শুনে নেন আমি রুহুল আমিন সিদ্দিকের কথা, ভালো করে জেনে নেন। আমরা যে কথাগুলো বলি খেয়াল, রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীজি বলেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দিক থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমান, লালদিঘির ময়দানে এমন ইতিহাস ঘটিয়ে গেছে যে নারায়ে রিসালাতের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের বুকে এত বড় মিলাদ কিয়াম, লালদিঘির ময়দানে যেমন মিলাদ কিয়াম এত সুন্দর লাগছে, আমার মনে হলো যে আকাশ থেকে যেন ভাই বলছে আবাবিল পাখি, তাই এই আবাবিল পাখিগুলো যেন আকাশ থেকে উড়ে আসতেছে, এমন একটা সুন্দর লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লালদিঘির ময়দান দেখছেন? গেছিলেন আপনারা? চট্টগ্রাম লালদিঘির ময়দান যান নাই? কথা কন না কেন? গেছেন? এই ময়দানে স্লোগান শুনে আমার ভাইয়েরা, তা আমার বিবেচনায় বলতেছি কথাগুলো, আমার রিসার্চ করে দেখেছি বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং বাংলাদেশের শেষ প্রান্তের লোক হলো আপনারা খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা? আর এই এলাকার মধ্যে যেমন নারায়ে রিসালাতের মানুষ আছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় নাই, অন্য কোনো বিভাগে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই আমার কথা বিন্দু মাত্র মিথ্যা হবে না, যেহেতু আমার চাচারা 7 জন চাচার ভিতরে 6 জনই বাতিল মার্কা, আমার বাবা শুধু একমাত্র সঠিক পথে। আমার ইতিহাস শুনলে আপনারা কানবেন যে সিদ্দিকী সাহেব কোথায় বাস করে। আমার সহকারী আছে, ওর কাছে জিজ্ঞাসা আমি কোথায় আগুনের মধ্যে বাস করি। আমার অঞ্চলে খুলনা বিভাগের মানুষ তো মাশাআল্লাহ নারায়ে সুন্নি জামাত কারে বলে এটা বোঝেই না, কথা বুঝেননি। তদ্রূপ আপনি বিবেচনা করে দেখেন, পূর্ব অঞ্চল বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর সেই দেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এই এলাকার মানুষের নারায়ে রিসালাতের ধ্বনি এদের জবানে বেশি উচ্চারণ হয়, নারায়ে রিসালাতের পাগল বেশি পাওয়া যায়। এখান থেকে সেই কাফেলা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি খুশি হয়েছি আপনার চট্টগ্রামের জমিন থেকে ধরে নিয়ে যাচ্ছে
ভ্যানে নিয়ে যাচ্ছে তারা, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পুলিশ মুখ বন্ধ করতে ওরা তাকবীর দিচ্ছে, কইছে আমাদের ভয় নাই, নবীজি আছে সাথে। যত হযরত আলী বলেছিল যে আমার দুইটা শক্তি আছে আমার সাথে, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমরকে যখন হত্যা করার উদ্দেশ্যে হযরত আলী রওনা দিয়েছিল, আমর বলতেছিল, আলী তুমি যে আমার সঙ্গে আক্রমণ করতে এসেছো, আমাকে হত্যা করতে এসেছো, তোমার অস্ত্র কই, তোমার জনবল কই? আমার দেখো কত অস্ত্র, আমার কত জনবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, তুমি কি জানো যেদিন থেকে আমি ইসলাম কালেমা প্রচার করলে, কালেমা গ্রহণ করেছি, যেদিন থেকে সেদিন থেকে আমার দুইটা শক্তি, একটা শক্তি আমার নবীজি, একটা শক্তি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা শক্তি, তিনটা শক্তি, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় শক্তি আমরা পীর মাশায়েখ মানি, পীর মাশায়েখদের দোয়া আমাদের সঙ্গে আছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। গুনাহগুলো মাফ করে দিয়েছে, শুধু সগীরা গুনাহ মাফ আমরা করি নাই, কারণ আমরা বড় বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজার গুনাহ করলাম জীবন ভরে, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? নামাজ ছেড়ে দেয়া কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা, বেগানা নারীর চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, অসংখ্য গুনাহ। এত গুনাহ করলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের যদি সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। ও মুসলমান, যখন বান্দা গুনার কথা মনে করে, কবরের কথা চিন্তা করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম আজকের এই মাহফিল খানা। আমার অনেক মাঝি ভাইরা যারা সারা বছর নদীর মধ্যে মাছ ধরার জন্য ব্যস্ত থাকে, যারা কষ্ট করে, গায়ের ঘাম জড়ায়, রোদ বৃষ্টিকে অপেক্ষা করে না, যে মানুষগুলো পরিবার পরিজনকে একটু সুখে রাখার জন্য যারা নদীর মধ্যে সারা দিনকে রাতকে যারা শ্রম দেন, সেই মানুষদের কষ্টের ফসল আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, সুন্দর একটা পরিবেশ, গুনাহ মাফের একটা জায়গা। জোরে বলেন মারহাবা। লাভ না লস এসে? যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, সেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। যেহেতু মাহফিলে বসেছি, এই কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যায়, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনবে কেউ বলতে পারি না, কেউ বলার সম্ভাবনায়। এখান থেকে বাড়ি যাব, ঘুমাইব, সকালবেলা উঠে কর্মকে আমরা স্থলে চলে যাব, কেউ বলতে পারি না। সুতরাং সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য, মাফ করে নিলাম। এখন আমার সঙ্গে খাস তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ولا علي سيدنا এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুযোগ পাইলাম তওবা করলাম। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া, রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা মুসলমান, শুনে নেন, এলাকার মানুষগুলো খোদাবিও বেশি, খোদার প্রেমিক বেশি। যেহেতু আমরা রব্বে কারিমের গোলাম, ভাই বলছে সবই তো সুন্নি জামাতের ভাইরা। আমার কমিটির ভাইরা বলছে অসংখ্য সুন্নি জামাত এখানে ভরপুর, নবীর আশেকে ভরপুর। সেহেতু নামাজের ওয়াজ তো করাই লাগে না। যেহেতু আজকে ওয়াজ করা লাগবে আপনাদেরকে নিয়ে, কাদের নামাজের ওয়াজ করার দরকার? ইহুদি খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে আজকে নামাজের ওয়াজ করা লাগে। মুসলমানদের কাছে বড় লজ্জা লাগে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান রাত শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, দিন শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত দিনের শুরু হলো ফজর। মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এখন সুন্নি জামাতের যদি সদস্য বলে দাবি করতে হয়, অবশ্যই রাসূলের সুন্নাত মেনে চলা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন মুখে মুখে বললেন আমি হালে সুন্নাতুল জামাতের একজন কর্ণধার, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি অমুক প্রেসিডেন্ট, অমুক মোল্লা। মসজিদে আজান দিলে খবর পাই না, লজ্জা লাগে। অন্য কেউ দেখে তখন আমাদেরকে লজ্জা দেয়। সুন্নি জামাতের মানুষ নামাজ পড়ে কম, এটা বড় লজ্জা লাগে। কথাগুলো শুনলেও কষ্ট হয়, কারণ নামাজ মুসলমান শোনে নাও। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। ভাই রইসুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। উনি ফজরের নামাজ নিজেই জামাতে পড়াইছে, নিজেই জামাতে নামাজ পড়াইছে মুসল্লিদেরকে নিয়া। উনি রাসূলের সুন্নাত তরিকায় সালাতু সালাম পাঠ করিয়া আযান দিছে, মসজিদের মধ্যে সালাতু সালাম পাঠ করা হয়েছে। এরপরে দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। আমি মনে করি মুসলমান শুনে নাও, তিনি 1 নম্বরেই নবীর প্রেমিক ছিল, আল্লাহর গোলাম ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনি রাতের দিনের মধ্যে মৃত্যু হয়, সুন্নাতু পড়েন নাই, ফরজও পড়েন নাই, কার দলের লোক হইবেন? কত হইতে নির্বা বুঝেননি? বুঝেননি? 2 রাকাত সুন্নাতের সঙ্গে সম্পর্ক নাই, ফরজের সঙ্গে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। আপনার সম্পর্ক মাস্টার ইবলিসের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে নাও, শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবন থেকে যত নামাজ চলে গেল, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, বাঁচার সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আপনি মশার ওয়াজ
করছেন এজন্য মশাই নমরুদের মশাই সাইজ করছে, আমার মশাই খেলেছে। দুরূদ শরীফের আওয়াজ কমে গেল কে পিছনের বাইদের। রাসূলের উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে। দুরূদ শরীফ পড়বে কারা জানেন? ভাইরা আমার, যারা কওমি অঙ্গনের ভাইরা আছেন, কওমির কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দ পৃষ্ঠা 2 খণ্ড পৃষ্ঠা নাম্বার 33, যদি কোনো ভাইয়াত থাকেন এর মধ্যে লিখছেন রাসূলের উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবলিগ জামাতের ভাইরা যারা আছেন তাবলিগ, এদের কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ, ঠিক কি না? কিতাবের নাম কি? দুরুদের ফজিলাত নিয়ে শুধু বর্ণনা। আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী আমার নবীর উপরে। এখন পড়বে কার? আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলে ইমানদারেরা পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাগিদ দিয়েছে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের দুরুদের কথা বলা লাগে না, রাসূলের ইশকে এমনি পাগল হয়ে যায়। আওয়াজ দিয়ে দুরুদ পড়তে হবে, আল্লাহুম্মা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রে ঘুমায়, সকালে মরা মানুষ। কারণ দুনিয়া থেকে কখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। তবে দুইটা টাইমে মরণ, একটা হলো রাত, একটা হলো দিন। দিন তো শেষ করলাম, রাত তো শুরু করেছি, 10টা পার করে ফেলেছি। মরণ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। মুসলমান শুনে নাও, এর রাতের শুরু হলো মাগরিব। বান্দা সারা দিন ভরে কর্মস্থলে ঘোরাঘুরি করছো, আল্লাহর অক্সিজেন নিছো, হাওয়া বাতাস গ্রহণ করেছো, জমিনের মধ্যে বিচরণ করেছেন, কত পদ্মা নদী দিয়া মাছ মেরেছেন, সাগরের মাছ মেরেছেন, কত কি করছেন রে বান্দা। ও বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কি না? এখন যদি বলি ভাই মাগরিব কয়জন পড়ছেন, হাত উঠাইতে বলবো না, লজ্জা দিতে চাই না। তবে আপনাদের কাছে বড় কষ্ট, আজকে গটি ভাঙ্গার জমিনটা একটু ব্যতিক্রম, টুপিওয়ালাদের একটু সংখ্যা ভালো লাগতেছে। মারহাবা। তোমার কথা হলো যে মাগরিব যদি বলি এখন ইশার সালাত কয়জন আদায় করেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথচ এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে নামাজের জন্য। ও যুবক, রাসূলুল্লাহ বললেন সাহাবীরা, আমি তোমাদের এমন একটা আমল দিয়া দিব, যেটা আমল করলে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। এখন আমি হাত উঠাইতে বলবো, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু 2 হাত প্রসারিত করে দেখা দে। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, জান্নাতে যেতে চাই। আমিন বলেন। চাই তো? কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রাসূলুল্লাহর সঙ্গে। আহা,
রাসূলের সঙ্গে রাসূল ওয়াদা করেছে আমি নবী হাত ধরে জান্নাতে নেব। এই নবীজির ওয়াদা তো গর খিলাফ হতে পারে না, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঠকবাজি করতে আসেন নাই। নবীজি তো উম্মতকে এত সুন্দর পথ দেখায়া দিয়েছে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে, আর একটু জোরে। কেমন নবীর উম্মত দেখছেন, ইন্তেকালও আমাদের জন্য মঙ্গল, দুনিয়ায় আসছে এটাও আমাদের জন্য মঙ্গল। এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না? জোরে বলেন খুশি না? একদল মুনাফিক কয় নবী মরে গেছে। আরে মরছে, মরা নবীর উম্মত আমরা না, আমরা জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কি না? আমরা প্রমাণ দিব, ভয় নাই, দলিল থেকে আস্তে আস্তে যায় যদি সময় পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে, তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারো, আমি নবী ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কার কথা? নবীজির কথা রাসূলুল্লাহ বললেন। এর মধ্যে সবচাইতে গরীব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? যেমন আপনাদের অনেকে এখানে অনেক সারা দিন ধরে মাছ ধরে, অনেক গরিব মানুষ আছে, আবার ধনী মানুষ আছে। এইরকম গরিব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনতেছে। হুজুর নামাজ শেষ করিয়া সাহাবীদের নিয়ে বর্ণনা শুরু করলেন। এর মধ্যে দেরি হয়ে গেল, আলোচনা শেষ করতে একটু সময় লাগছে। রাসূলের সাহাবী বাড়ি গেলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে আপনারা তো রাত হলো কেন, দেরি হলো কেন? বিবি ডাক দিয়ে আপার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে, সেই আলোচনা শুনতে যা একটু দেরি হয়ে গেছে গো। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরে কি ওয়াজ করছে আগে বলেন। আমাদের এই বিবিগুলো কি বলে আর নবীর সাহাবীদের বিবিরা কি বলেছে দেখেন না। নবীর সাহাবীদের বিবি আব্দুল্লাহ আনসারীর বিবি ডাক দিয়ে বলে, স্বামী নবীজি কি ওয়াজ করছে আগে বলেন। সুবহানাল্লাহ বলেন। রুহুল আমিন সিদ্দিকী কি ওয়াজ করলো মাগুরা থেকে শোনার দরকার না। ওসির রহমান ভাই কি ওয়াজ করছে জানার দরকার। আমাদের সবার বিবি তো আর আসে নাই, আইসেনি এখানে? কথা বলেন আইছে? এখন বাড়িতে যায়া যা পর বিবি ডাক দিয়ে বলবো, কি ওয়াজ হুজুরি সিয়ারা কেমন? কই কালা, একটা সুন্দর একটা কালা। জোরে কর ঠিক কি না? কই হুজুরি কেমন ওয়াজ করছে? কই ফাটিয়ে দিছে। কি কই ফাটিয়ে দিছে? কি কিতা কিতা কইছে? কই এটা তো বুঝলাম না। জোরে কর ঠিক কি না? হইব নি? কথা কোন হইব? হইব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকতে বলে, বিবি স্বামী রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন। বলে, স্বামী রে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয়, স্বামী জীবন আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কোন আপনার কাছে কোনো বালাখানা চাই না। আপনার কাছে ছোট্ট একটা দাবি, যেহেতু আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি একটা দাবি করব। সেই দাবিটা হলো আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমিও যেন রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। আরে কেমন বিবি দেখছেন? বিবিও স্বপ্ন দেখছে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। কত বড় মুনাফিক আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে, সারা জীবন রাসূলের সঙ্গে দুশমনি করে, মরার সময় কবরে হাত দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই মুনাফিক, সারা জীবন পড়লি দুরূদ ইব্রাহিম, সারা জীবন রাসূলের সঙ্গে দুশমনি করলি, সারা জীবন কইছে আমলিক, এখন আমরা স্বতন্ত্র। কথা কয় না, রাগ করবেন না। দুইটা দল তো, একটা আমলিক একটা বিএনপি। এতদিন যখন আমলিক ক্ষমতা ছিল সবাই আমলিক, ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় ছিল এরা? আশ্চর্যজনক। মনে কিছু করবেন না, আমি আসতে পথে আমি মাঝে মাঝে বলি, আজকে মোড়ে মোড়ে ক্যাম্প, মোড়ে মোড়ে দেখি পার্টি। আজকে আসতে পথে দেখলাম কয়েকটা মিটিং হচ্ছে আপনাদের।
কথা বুঝছেননি? এরা ছিল কোথায়? এই 17 বছর কোথায় ছিল? একটাও তো খুঁজে পায় নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তো কখনো কারোর পাশ আটতে যায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতার চিন্তা করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সদস্য কখনো কিঞ্চিত পরিমাণ ক্ষমতার লোভ এদের ভিতরে নাই। এদের ভিতরে আছে রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর গোলামি। জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আমরা আদর্শ কেন্দ্রিক দল। তার প্রমাণ আপনারা দেখেছেন। আপনারা 26শে এপ্রিল দেখছেন না? আহা, আমি গুনাহগার তো একাধিক মিছিলে ছিলাম, দেখছেন তো, অনেকে দেখছেন। আমরা আসলে বারবার আমাকে করতে বলছে, হাসান আজারি ভাই উঠে আসেন। আমি না ভাই উঠা লাগতো না, সামনে দাঁড়িয়ে আছি। আমরা নেতা হতে আসি নাই। আমরা দেখেছি ওদিন অসংখ্য একটা আমও পড়ে নাই, কারোর গাছ একটা গ্লাস ভাঙে নাই, কারোর গাড়িতে ধাক্কা দেই নাই। কত মানুষগুলো আরো তারা সহযোগিতা করেছে, যে অনেক সহযোগিতা করেছি আমরা। সুতরাং আমরা ক্ষমতালোভী দল না। আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলকে, আমাদের অপরাধ হলো রাসূলকে ভালোবাসা। আমাদের অপরাধ হলো ওই বেলালের মতো রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে জীবন দিতে রাজি আছি, কিন্তু কারো জীবন নিতে রাজি নয়। যেটা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আদর্শ। কিন্তু বর্তমান এখন আমাদেরকে সবাই বানায় দিছে আমলিক। যেটা বলেন ঠিক। আমি আশ্চর্য হয়ে গেছি। 4 তারিখের মিটিং হয় আপনার কোথায়? সরাদ্দ উদ্যানে। আপনার 14 তারিখে অনুষ্ঠান হয়। আর আমরা কি অপরাধ করলাম এটাই বুঝলাম না। আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার পর আমরা জ্বালাই পুরায়, জ্বালাও না পুরাইও না, আমরা কাউকে আঘাত করি, এটাই কি আমাদের অপরাধ? আমাদের অপরাধ কাউকে ধাক্কা দিই না, ধাক্কা খায়। আর তার অপরাধে আমাদের উপদেষ্টা যারা আছেন তারা আমাদেরকে একদম বৈষম্য আচরণ করলেন, যে নাই এটা একদমই এমন আচরণ করলেন। একবার উখানতে দিলেন কোথায়? আপনার উখান সরাদ্দ উদ্যানে দিল, যাক নিলাম মেনে। পরের দিন আমরা আপু দিল আমাদের কোথায়? কোথায় দিল? না না প্রেস ক্লাবে দেওয়ার আগে তারপরে দিল এসে আপনার কয়েকটা জায়গায় এরকম পরিবর্তন করে করে শেষমেশ কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। গোলাপবাগে দিল। ওখানে আমরা যখন সংবাদ সম্মেলন করলাম, করার পর আমাদেরকে দিল গোলাপবাগে। আলহামদুলিল্লাহ মেনে নিলাম। কিন্তু এখানেও আমাদের জায়গা হলো না। আমরা করছি ডাকি একটা প্রমাণ দেখাইতে পারবে প্রশাসন? আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে প্রশাসনের জন্য দোয়া করে, আজকে যে ধাক্কাধাক্কি দেখলাম, আর যেভাবে আমাদের চট্টগ্রাম থেকে 13 জনকে গ্রেফতার করেছে, আপনার 11 জনকে গ্রেফতার করেছে আপনার কুমিল্লা থেকে, 6 জনকে গ্রেফতার করেছে আপনার ইসেতে গাজীপুর থেকে। এরকম অসংখ্য আমার কাছে তথ্য আছে, আমি লিখে রাখছি। অসংখ্য 11 জন মশখালী দেশে 11 জন, এরকম আমার কাছে অনেক তথ্য আছে। আমি ওগুলো ফাঁস করতে চাই না। আমি মাহফিলে দেখেন আমি এমনি আলোচনা করে শেষ করতে পারি না, কার কথা কি বলবো। তবু অন্তরের ভিতরে ব্যথা, কিছু কথা বলতে হবে। আমরা আমাদের অপরাধ কি দেখছেন? আমাদের অপরাধ হলো শান্তিপূর্ণ মিছিলে আপনারা যারা লাঠিচার্জ করলেন, আল্লাহর কসম করে বলি আপনারা একটা প্রমাণ, প্রতিটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বক্তা আছে আপনাদের জন্য যত দোয়া করে, দেশের জন্য যত দোয়া করে, এই রকম দোয়া আপনার কোনো মৌলবী মুন্সি করে নাই। জোরে বলেন ঠিক না? এটাই কি আমাদের অপরাধ? বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ হযরত উমরে ফারুক যখন খোলা তরবারি নিয়ে আসতেছিল রাসূলকে হত্যা করার জন্য, নবীজি বলতেছিল আসতে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিল হুজুর আপনাকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আসছে। রাসূল বলেছিল আসতে দাও, ও হত্যা করবে কেন? আমি তো তাকে সাহায্য করিনি। তা আমি দেখলাম আজকে আমরা আপনাদের সাহায্য করে আমাদের অপরাধ হয়ে গেছে, আপনাদেরকে ভালোবাসা আমাদের অপরাধ হয়ে গেছে। আমাদের দরকার ছিল এই রকম যে আপনাদের যেমনি কুকুর তেমনি মুগুর মারার দরকার ছিল। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো মারি নাই, আমরা আপনাদেরকে ভালোবেসেছি, এই জন্য চাবুকের আঘাত কেটেছি। এটা কষ্ট লাগছে অন্তরের ভিতরে। তবু আল্লাহ আপনাকে দেখছে। অবশ্যই মদিনাওয়ালার কাছে আমাদের দরখাস্ত, রাসূল, আমার রাসূল সব দেখতেছেন, আমার রাসূল দেখতেছেন। মদিনা মুনাওয়ারা থেকে যখন ওই কারবালার প্রান্তরে যখন হুসাইন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, রাসূলুল্লাহ তখন চিৎকার মেরে রওজা থেকে উঠে এসেছিল। তখন মুসলমান জয়উদ্দিন জয়নাল কি বলেছিল? ইবনে আব্বাস বলেছিল যে আমি ঘুমের মধ্যে শুয়ে আছি। রাসূলুল্লাহ বলতেছে ইবনে আব্বাস তুমি ওঠো, মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও আমার হুসাইনকে ওরা হত্যা করেছে। এমন ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখতেছি আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা ওই কোথায় ওই আরাফা ইসের ময়দানে কোথায় কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমার রাসূল বলতেছে আরে আমার হুসাইনকে যারা শাহাদাতের পেয়ালা পান করালো, আমার নবীজি চিৎকার মারতে মারতে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমাদের সুন্নি জামাতের চিৎকার মদিনাওয়ালার দিকে,
আমার নবীজি বলে গেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভালো করে শুনে নেন আমি রুহুল আমিন সিদ্দিকের কথা, ভালো করে জেনে নেন। আমরা যে কথাগুলো বলি খেয়াল, রাসূলুল্লাহ বলেছেন, আমার নবীজি বলেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দিক থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমান, লালদিঘির ময়দানে এমন ইতিহাস ঘটিয়ে গেছে যে নারায়ে রিসালাতের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশের বুকে এত বড় মিলাদ কিয়াম, লালদিঘির ময়দানে যেমন মিলাদ কিয়াম এত সুন্দর লাগছে, আমার মনে হলো যে আকাশ থেকে যেন ভাই বলছে আবাবিল পাখি, তাই এই আবাবিল পাখিগুলো যেন আকাশ থেকে উড়ে আসতেছে, এমন একটা সুন্দর লাগছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। লালদিঘির ময়দান দেখছেন? গেছিলেন আপনারা? চট্টগ্রাম লালদিঘির ময়দান যান নাই? কথা কন না কেন? গেছেন? এই ময়দানে স্লোগান শুনে আমার ভাইয়েরা, তা আমার বিবেচনায় বলতেছি কথাগুলো, আমার রিসার্চ করে দেখেছি বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং বাংলাদেশের শেষ প্রান্তের লোক হলো আপনারা খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা? আর এই এলাকার মধ্যে যেমন নারায়ে রিসালাতের মানুষ আছে, বাংলাদেশের অন্য কোনো জেলায় নাই, অন্য কোনো বিভাগে নাই। জোরে বলেন ঠিক কিনা। এই আমার কথা বিন্দু মাত্র মিথ্যা হবে না, যেহেতু আমার চাচারা 7 জন চাচার ভিতরে 6 জনই বাতিল মার্কা, আমার বাবা শুধু একমাত্র সঠিক পথে। আমার ইতিহাস শুনলে আপনারা কানবেন যে সিদ্দিকী সাহেব কোথায় বাস করে। আমার সহকারী আছে, ওর কাছে জিজ্ঞাসা আমি কোথায় আগুনের মধ্যে বাস করি। আমার অঞ্চলে খুলনা বিভাগের মানুষ তো মাশাআল্লাহ নারায়ে সুন্নি জামাত কারে বলে এটা বোঝেই না, কথা বুঝেননি। তদ্রূপ আপনি বিবেচনা করে দেখেন, পূর্ব অঞ্চল বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর সেই দেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ। এই জন্য এই এলাকার মানুষের নারায়ে রিসালাতের ধ্বনি এদের জবানে বেশি উচ্চারণ হয়, নারায়ে রিসালাতের পাগল বেশি পাওয়া যায়। এখান থেকে সেই কাফেলা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমি খুশি হয়েছি, আপনার চট্টগ্রামের জমিন থেকে ধরে নিয়ে যাচ্ছে, ভ্যানে নিয়ে যাচ্ছে তারা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। পুলিশ মুখ বন্ধ করে ওরা তাকবীর দিচ্ছে, কইছে আমাদের ভয় নাই, নবীজি আছে সাথে। যত হযরত আলী বলেছিল যে আমার 2টা শক্তি আছে আমার সাথে, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমরকে যখন হত্যা করার উদ্দেশ্যে হযরত আলী রওনা দিয়েছিল, আমর বলতেছিল আলী তুমি যে আমার সঙ্গে আক্রমণ করতে এসেছো, আমাকে হত্যা করতে এসেছো, তোমার অস্ত্র কই, তোমার জনবল কই? আমার দেখো কত অস্ত্র, আমার কত জনবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল তুমি কি জানো যেদিন থেকে আমি ইসলাম কালেমা প্রচার করলে, কালেমা গ্রহণ করেছি, সেদিন থেকে আমার 2টা শক্তি, একটা শক্তি আমার নবীজি, একটা শক্তি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা শক্তি, 3টা শক্তি, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় শক্তি আমরা পীর মাশায়েখ মানি, পীর মাশায়েখদের দোয়া আমাদের সঙ্গে আছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। ভয় নাই, ধৈর্য ধরেন। আমরা যদি সময় পাই আমি একদম গুরুত্বপূর্ণ একদম সেই ইতিহাসগুলো বলবো, যদি সময়ের অভাব, যেহেতু আলোচনা একটা বিষয়ের উপর আমাকে বলছে হুজুর নামাজের পর একটু কথা বলবেন, সেটা বলতে যে আমার একটু সময়, তবুও এই নামাজটা নিয়েও সংগ্রাম করেন। আপনারা জানেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করেন, আপনারা নামাজ পড়েন আর আমাদের বিরোধিতা করেন। রাসূল বলছে একদল আলেম বাইর হবে, তাদের জবানের কথা থাকবে মিষ্টি, তাদের মুখের ভাষা থাকবে মিষ্টি, তাদের নামাজ হবে মনে হবে তারা যেন নামাজ পড়ে, তাদের নামাজ ছাড়া আর অন্য কোনো, তাদের মসজিদ এমনভাবে তারা নামাজ পড়বে, এমনভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, মনে হবে কোরআন যেন ওদের জন্য, ওরা যেন কোরআনের জন্য, ওরা যেন নামাজ যেন ওদের জন্য, অথচ তাদের মনটা থাকবে নিগ্রহ হাফ, ওই যে আপনার কিসের মতো
নিগ্রো বাঘের মতো, ছিংছুটে বাঘের মতো। বাঘের দিলে যেমন মায়া দেয়া থাকে না, তার একটা প্রমাণ আপনারা দেখেছেন। সুন্নি জামাতের যত মায়া আছে, ওই অসংখ্য কপালে দাগ পড়া অনেক মৌলবী দেখেছি, মানুষ হত্যা করতেছে, মানুষকে তারা জবাই করতেছে, তাদের দিলে কোনো মায়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা বলে যাই, হয়তো আমার উপরে আক্রমণ হতে পারে, হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি ভয় পাই না কখনো, আমি সিদ্দিকী সাহেব। তবে একটা কথা বলি, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বক্তা হোক না কোনো, যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, আজ পর্যন্ত তাদের কপালে দাগ পড়ে নাই। কারণ আমরা কপাল ঘষে নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? আর ওদের দুদিন পড়া পরে কপালের ভিতরে এত বড় দাগ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূলুল্লাহ জীবন চরিত্র পড়েন না? উন্ডা নবীজির কান ছিল কেমন, নাক ছিল কেমন, চোখ ছিল কেমন? আয় মোল্লা, এত ওয়াজ করো, নবীজির কপাল মুবারক দিয়ে নূর সংকাত, তোমাদের কপালে কালো দাগ হয়, ঘটনাটা কি? কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নি জামাতের, একটা সুন্নি আলেমের, একটা সুন্নি নক্ষত্রের একটার কপালে দাগ দেখবেন না। মার পেট থেকে পড়ে নামাজ পড়ছি, আজ পর্যন্ত নামাজ তো কাজা যায় নাই, কিন্তু একটা দাগ হয় নাই, কারণ আমরা কপাল ঘষি না। কিন্তু রাসূলুল্লাহর কপাল মুবারক কেমন ছিল এটা ওয়াজ করো, এই জায়গা ওয়াজ করো। সেখানে গেলে আমরা বুঝতে পারছি এখন ওদের চরিত্র। আমি ছোট্ট একটা আয়াত পাঠ করছি, এক আয়াতের তাফসীর করলে রাত শেষ হয়ে যাবে। দেখা যাক, আগানো যাক। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদে আসে খয়ুতলা ইয়া নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ। সেরে ফার্স্ট হলো চট্টগ্রামের মানুষ, আমরা কইতে পারিনি। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মারহাবা বলেন না? নবীরে কত ভালোবাসা, আল্লাহ পড়ে দুরুদ, কত বুঝিনি রে বা। ফেরেশতারা পড়ে, আল্লাহ নিজে পড়ে। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতা ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। ওগো যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওগো আপনার দুরুদে আসে খয়ুতলা ইয়া নবী, ইয়া নবী মুহাম্মদ, ওগো আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে, কাঙ্গালের এই মিনতি, ওগো কাঙ্গালেরি ঘটি বাঙ্গার এই মিনতি, শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু